শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট ও শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃত্বদের অভিযোগ, সরকার কিভাবে সার্ভে করে রিপোর্ট জমা করেছেন তা জানা নেই। এই রিপোর্টের কারণে শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে। এটা ঠিক হয়নি, তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ রফিক আলম, সংগঠনের জয়েন্ট কনভেনার এবং শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে গোয়ালপুকুরের ব্লক সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন সহ একাধিক নেতৃত্বরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্বরা। আজকে এসডি অফিসে একটা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি যে গোটা রাজ্য জুড়ে আমরা বিগত কিছুদিন থেকেই ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম। এই ক্যাটাগরি থেকে সরিয়ে আমাদের একটা ভুল সার্ভে তথ্য জোগাড় করে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে করার জন্য আমাদের শেরশাবাদী জনগোষ্ঠীর আপত্তি রয়েছে, কারণ বি ক্যাটাগরিতে চলে গেলে আমাদের জনগোষ্ঠীর যে ছেলেমেয়েরা স্কলারশিপে সার্ভিসে যে বেনিফিটটা পাচ্ছিল, সেই বেনিফিটটি থেকে সরকার অ্যাকচুয়ালি চালাকি করে বঞ্চিত করার চেষ্টা করতেছে আমাদের। যার জন্য আমরা গোটা রাজ্য জুড়েই প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা মহকুমা শাসককে একটা স্মারকলিপি আমাদের দেওয়া হচ্ছে। আমরা চাইছি, আমাদের মূল দাবি যে আবার পুনরায় যে আমরা ওবিসি শেরশাবাদী বিকাশ পরিষদকে যাদেরকে বি ক্যাটাগরিতে করা হয়েছে তাদেরকে আবার এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়। যদি আমরা চাইছি যে ভদ্রভাবে বলে করে নেই তো সবচেয়ে ভালো, আর যদি না করে তাহলে ভবিষ্যতে আমরা অফিস আদালত ঘেরাও করব এবং রাস্তাঘাটও অবরোধ করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম এমডি তসলিম উদ্দিন, গোয়ালপুকুর 1 ব্লক শেরশাবাদী বিকাশ পরিষদ ব্লক প্রেসিডেন্ট। আজকে আমরা আসছি, গত জুন মাসের 12 তারিখে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত পাশ হয় যে আমরা পশ্চিমবঙ্গে যারা শেরশাবাদী জনগোষ্ঠী তারাকে ওবিসি এ থেকে স্থানান্তর করছে ওবিসি বিএ। তারই প্রতিবাদে আমরা এসডিও মেমকে আজকে আমরা স্মরণলিপি দেব। আর কি দাবি আছে? দাবি এটাই বলতে যে আমাদের সার্ভেটা কি আমাদের কমিশনের কাছে দরিস্থ কমিশন একটা নিরপেক্ষ, যারা আইএস আইপিএস হয়, রিটায়ারমেন্ট টিট হয়, জাজমেন্ট হয়, একটা সরকারের না, ওটা নিরপেক্ষ একটা কমিটি থাকে, এটা কমিশন হয়, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সে কিভাবে সার্ভে করলো, কোথাও সার্ভে করলো আমাদের জনগোষ্ঠীকে, আজকে আমরা কিভাবে রাতারাত আমরা উন্নত হয়ে গেলাম। যাদের সব করতে আমাদের জনগোষ্ঠী শেরশাবাদিয়া সব করতে অশিক্ষিত, আমরা লেবার ক্লাসের, আমরা ভূমিহীন, আমরা পর্যায় শ্রমিক বেশি, তো কিভাবে রাতারাতি একটা যে কমিশন, ব্যাকওয়ার্ড কমিশন কিভাবে রিপোর্টটা রাজ্য সরকারকে দিল, যে রাজ্য সরকার এটা সিদ্ধান্ত নিল যে আমাদের শেরশাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বি স্থানান্তরণ করতে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা স্মরণলিপি দিচ্ছি। আমরা তো না যদি হয় তো আমরা এটা তো প্রথমে আমরা বলছি যে রি-ইনকোয়ারি হোক, সার্ভে হোক, কোথাও ইনকোয়ারি হয়নি, কীভাবে কমিশনের রিপোর্ট, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে এসডিওকে দিচ্ছি, ডিএম সাহেবকে দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে যদি কমিশন কোনো সাড়া না দেয় তারও আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম এবং কোন দায়িত্ব? রফিক আলম, আমি আছি জয়েন্ট কনভেনার, ইসলামপুর মহকুমা শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট এবং শেরশাবাদী বিকাশ পরিষদের ইনি আছে।